কপি বলতে কি বোঝায়? আপনারা কি শাকিলা পরে কপি করতেছেন কেন? শাকিলা বাবা হাঁস বিক্রি করা শুরু করছিল। হ্যাঁ শাকিলা বড় উনিও কাউকে কপি করছিল। তো নদীর আমার পিছু লাগতো না, কার পিছু লাগবো কোন? ওগুলাই মনে হয় ব্যস্ত না মনে হয় কয়টা, মনে হয় 2-3টা আসো ব্যস্ত নাই, তাই না? কেউ সাহায্য করে না পর্যন্ত। আর আলহামদুলিল্লাহ ওরা বেশি করে বদনাম করে, বুঝছেন? ওরা বদনাম করে দিয়ে হয়তো আমার বদনামের আগে লয়ে যায়। রাজধানীর আগারগাঁওয়ের স্ট্রিট ফুডের জগৎ এখন সরগরম এক অঘোষিত যুদ্ধে। একদিকে কেকের জগৎ থেকে উঠে আসা নবাগত সিমি, অন্যদিকে নীলা মার্কেটের দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ী শাকিলা। হাঁসের মাংসের হাড়িকে কেন্দ্র করে এই দুই নারীর ব্যবসায়িক দ্বন্দ্ব এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সেনাবাহিনীর উচ্ছেদ অভিযানের পর কেকের ব্যবসা গুটিয়ে সিমি যখন হাঁসের মাংসের পসরা সাজালেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি সাময়িক। কিন্তু সোশ্যাল মিডিয়া ও বিদেশি ব্লগারদের আনাগোনায় সিমির দোকান রাতারাতি ভাইরাল হয়ে যায়। পাকিস্তান ও ভারত থেকে ব্লগাররা আসছেন, এমন দৃশ্য যেমন সিমির জনপ্রিয়তাকে নির্দেশ করে, তেমনি প্রশ্ন উঠছে, এটি কি শুধুই পিআর কৌশল, নাকি খাবারের মানে আসলেই কোনো জাদু আছে? অন্যদিকে নীলা মার্কেটের হাঁসের মাংসের ব্যবসার পুরনো সম্রাজ্ঞী শাকিরা এই উত্থানকে সহজভাবে নিচ্ছেন না। অভিযোগ রয়েছে শাকিলার দীর্ঘদিনের আধিপত্যে ভাগ বসিয়েছেন সিমি। শাকিলার ঘনিষ্ঠরা দাবি করছেন, সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন দিয়ে সাময়িক ভিড় জমানো গেলেও আসল ঐতিহ্যের স্বাদ সিমির রান্নায় অনুপস্থিত। তাদের মতে ক্যামেরার লেন্স দিয়ে স্বাদ বিচার করা যায় না। অপরদিকে সিমির ভক্তদের দাবি, শাকিলার সেকেলে ব্যবসায়িক পদ্ধতিতে ভাটা পড়েছে বলেই তিনি এখন ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন। জাকিরের হাত ধরে কেকের ব্যবসায় সিমির পূর্বের সাফল্য এবং বর্তমানে হাঁসের মাংসের জনপ্রিয়তা প্রমাণ করে যে তিনি জানেন কিভাবে কাস্টমার ধরতে হয়। বাজার ঘুরে দেখা গেছে ভোজন রসিকরা এখন দুই ভাগে বিভক্ত। একদল সিমির দোকানের লম্বা লাইনে দাঁড়িয়ে ভাইরাল হওয়ার অংশ হতে চাইছেন, অন্য দল শাকিলার পুরনো ও পরীক্ষিত স্বাদের ওপরই আস্থা রাখছেন। তবে সমালোচকরা বলছেন, আগারগাঁওয়ের এই ব্যবসায়িক প্রতিযোগিতায় এখন স্বাদের চেয়ে ইগো বা আত্মহমিকার লড়াইটাই বড় হয়ে দাঁড়িয়েছে। সিমির কি আসলেই জাদুকরি কোনো গুণ আছে, নাকি পুরোটাই সোশ্যাল মিডিয়ার বুস্ট? আর শাকিলা কি আসলেই তার বান ধরে রাখতে পেরেছেন, নাকি নতুন প্রতিযোগীর কাছে হেরে যাওয়ার ভয়ে সমালোচনা করছেন? তবে এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, ভাইরাল সিমি নাকি অভিজ্ঞ শাকিলা? কমেন্টে আপনার মতামত জানাবেন। এই করাইলে কয়টা হাসবে চিকো, মানে কয় করাই বেচি দেখো? এটা লইয়া 2-3টা। তো নদীর আমার পিছু লাগতো না, কার পিছু লাগবো কোন? ওগুলাই মনে হয় ব্যস্ত না মনে হয় কয়টা, মনে হয় 2-3টা আসো ব্যস্ত নাই, তাই না? কেউ সাহায্য করে না পর্যন্ত। আর আলহামদুলিল্লাহ ওরা বেশি করে বদনাম করে, বুঝছেন? ওরা বদনাম করে দিয়ে হয়তো আমার বদনামের আগে লয়ে যায় যে মানুষ, তাই না? মানুষ লোকেশন দেয় না, কাস্টমারে বলে যে লোকেশন দেয় না, আপনি না গিবত আপনি বলে আপনি জামাই মারছেন, আপনি বলে জেল রয়েছেন, হ্যান তেন এগুলা কয়। হ্যাঁ, মানে লোকেশন বলতেই চায় না, এলাকা ব্যস্তও পায় না, মানুষের পিছে লাগে দিয়ে ব্যস্তও পায় না। আর আলহামদুলিল্লাহ আমি আইজও পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে কোনো সময় কোনো মানুষের বদনাম করি না। আজকে ফার্স্ট টাইম বয়া দিলাম একটা টিকটকে বড়া শুনছি।